বেলডাঙার একজন শ্রমিক তিনি ঝাড়খণ্ডে গিয়ে কোনোভাবে মারা গেছেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বেলডাঙার কিছু সাধারণ মানুষ, ওখানকার কিছু স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করে এবং নানান রকম পদ্ধতিতে বিক্ষোভ দেখায়। এই অবধি ব্যাপারটা খুব স্বাভাবিক ছিল, কিন্তু তারপর জি 24 ঘন্টার সাংবাদিক সোমা মাইতি এবং তার একজন সহকারী সেইখানে এই ঘটনার লাইভ কভারেজ নিতে যান। কিন্তু তারপরে এই মহিলা সাংবাদিককে প্রায় 100 মিটার তাড়া করে তাকে মারধর করা হয়। এতটাই হিংস্র বিচ্ছিরিভাবে মারধর করা হয় যে তিনি এখনো পর্যন্ত হসপিটালে, তিনি এবং তার সহকারী চিকিৎসাধীন অবস্থায় আছেন। আচ্ছা, এই স্বাধীনতা পাওয়ার জন্যই কি আমাদের সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসুরা লড়াই করেছিলেন? একটা গণতান্ত্রিক দেশে পুলিশ বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটে গেল। এবং শুধু এরকম একটা ঘটনা না, দিনের পর দিন এই রকম ঘটনা ঘটেই চলেছে। আর আমরা সাধারণ মানুষ চোখ বন্ধ করে গোটা ব্যাপারটা হজম করেই যাচ্ছি, সহ্য করেই যাচ্ছি। এটা কি গণতন্ত্র? এটা কি স্বাধীনতা বলা যায়? বন্ধুরা, এর বিরুদ্ধে কিন্তু এবার আমাদের প্রত্যেকটা মানুষের কথা বলার সময় এসছে। যে ওর হয়েছে বলে আমার কি, ঘরের খেয়ে বনের মোষ তাড়াবো না, এই ধরনের ভাবনাগুলো থেকে এবার আস্তে আস্তে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে সত্যিকারের বিদ্রোহে নামতে হবে, বিপ্লবে নামতে হবে। তাহলেই হয়তো এই দেশটা আবার সেই পুরনো ভারতবর্ষে পরিণত হতে পারে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।